দেশে বর্তমানে যে পরিবর্তন এসেছে তা প্রত্যেক নাগরিকের জীবনে স্বস্তি এনে দিয়েছে। পরবর্তীতে দেশ পরিচালনায় যারা দায়িত্বে আসবেন তারা যেন আগের মতো আর জালিম না হয়, সবাইকে অতীত থেকে শিক্ষা নিতে হবে। সকালে পঙ্গু হাসপাতালে কোটা বিরোধী আন্দোলনে আহতদের খোঁজ খবর ও আর্থিক অনুদান প্রদানকালে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কথা বলেন। তিনি আরো বলেন, মানুষের সাথে জুলুম করলে কি পরিণতি হয় তা আওয়ামী লীগ, বিএনপি ও জামাতকে শিক্ষা নিতে হবে। জামাতের আমির বলেন, বুলেটের আঘাতে যারা চলে গেলেন আমরা তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যেন আল্লাহ আমাদের নাজাতের সুযোগ দেন। এ সময় যারা আন্দোলনে আহত হয়েছেন তাদের সহায়তা সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান জামায়াতের আমির। বর্তমানে যে পরিবর্তনটা এসেছে এটা যেন প্রত্যেকটি নাগরিকের জীবনে স্বস্তি এনে দেয়, সম্মান এনে দেয়, মর্যাদা এনে দেয়। আমরা যেন দেশের ভিতরে এবং বাইরে নিজের পরিচয়টা স্বস্তির সাথে, গৌরবের সাথে পেশ করতে পারি যে আমি একজন বাংলাদেশী। আল্লাহ তাআলা যেন এই তৌফিক দেন। আল্লাহর কাছে আরো দোয়া করি, আগামীতে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবেন তারা যেন আবার জালিমের ভূমিকায় অবতীর্ণ না হন, একই রাস্তা যেন তারা অনুসরণ না করেন। এখান থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত।